টাইপ 9 যেটা আছে এটা হচ্ছে রিলেটিভ স্পিডের কনসেপ্ট। রিলেটিভ স্পিড মানে কি আমি কইছিলাম তোমরা, এখান থেকে আজকে শুরু করবো। আমি একটা কথা কইছিলাম, ধরো একটা একটা ধরো এক ব্যক্তি ধরো এই দিক থেকে আইছে, আর এক ব্যক্তি ধরো উল্টা সাইড থেকে আইছে। তার মানে কি এই জায়গাটাতে তৈরি হইতেছে, এই জায়গাটা কিতা তৈরি হইতেছে, বিপরীত মুখী। বিপরীত মুখী, বুঝছেন আমার কথাটা কিতা কইছে? বিপরীত দিকে না, এদিকে এক ব্যক্তি যাইতেছে, আবার উল্টা দিকে এক ব্যক্তি আইতেছে, তার মানে এবার বিপরীত মুখী হইতেছে। তাহলে বিপরীত মুখী হলে এই যে ব্যক্তি এদিক থেকে এইদিকে যাইতেছে, এটা হচ্ছে ধরো S1 কিলোমিটার পার আওয়ার, আর এদিক দিয়ে যাইতেছে এটা হচ্ছে S2 কিলোমিটার পার আওয়ার। এখন যদি আমি কই আপেক্ষিক গতিবেগ, রিলেটিভ স্পিডের বাংলা কিটা আপেক্ষিক গতিবেগ, যদি কই আপেক্ষিক গতিবেগ বাইর করতা, ঠিক আছে কথাটা, আপেক্ষিক গতিবেগ যদি কই বাইর করতা, তাহলে কিটা করবা, বিপরীত মুখী হলে সবসময় কিতে হয়ে যাগা, দুটোটা স্পিড কিতে হয়ে যাগা, প্লাস হয়ে যাগা। এটা আমি কইছিলাম, ঠিক আছে নি কথাটা? আর একটা কথাও কইছিলাম, যদি এটা এইভাবে যায়, এটাও এইভাবে যায়, মানে এদিকে এক ব্যক্তি যাইতেছে, এদিকে আরেক ব্যক্তি যাইতেছে, এই কনসেপ্টটারে আরেকটা কনসেপ্ট কয় কিটা ট্যুর পুলিশ কনসেপ্ট। ট্যুর পুলিশ, ট্যুর পুলিশ কনসেপ্ট, ট্যুর পুলিশ কনসেপ্ট কেলিকা কইছি। তোমার ধরো একটা কথার কথা, এখান থেকে সুর বাগছে, ঠিক আছে, এখান থেকে সুর বাগছে কত, 30 কিমি পার আওয়ার ধরো, বুঝলি আমার কথাটা কিতা কইছি, 30 কিমি পার আওয়ারে সুর বাগবে। অহন হঠাৎ করে কিতা করছে, পুলিশ কিতা করছে, এই ট্যুরে দেখতে পারছে তোমার, মানে ধরো সুরবাগ যে 11টার সময়, সুরবাগ যে কটার সময়, 11টার সময়, 12টার সময় হঠাৎ করে পুলিশ খবর পাইছে কিটা সুরটা বাইকে গেছে গা। 12টার সময় যে সুর যে কাবার করে লেছিল কত, ধরো 5 কিলোমিটার, 5 কিলোমিটার কাবার করে লেছিল গিয়া, ঠিক আছে কত রায়, কিন্তু বাগজা কটার সময় কইছে 11টা, আর 12টার সময় পুলিশের খবর পাইছে। খবর পাইছে যে সময়, তখন থেকে তো পুলিশের ফুটের পিছিয়ে পাগল শুরু করছে, করছে না করছে না, তাহলে এখন পুলিশও কোন দিকে যাইব বলছে, এদিকেই যাইব, এদিকে তো যাইব না গীতা। তার মানে গীতা এই পুলিশ ধরো 40 কিমি পার আওয়ার বেগে যাইব, আর সুর থেকে অবশ্যই পুলিশ একটু স্পিডে যাইব, ঠিক আছে নি কথাটা, 40 কিমি পার আওয়ার বেগে যাইতেছে। তখন যে আপেক্ষিক গতিবেগটা এটা একই দিকে যাইতেছে না, সুর যেদিকে বাগতেছে পুলিশের তো একই দিকে বাগতেছে, উল্টা দিকে আইলে তো ধরা দিয়ে লাগছে, ঠিক আছে নি কথাটা, উল্টা দিকে কি আইব সুর পুলিশে, কোনোদিন আইতো না। তখন আপেক্ষিক গতিবেগটা কি দিব, আপেক্ষিক গতিবেগটা কি দিব, মাইনাস হইব, মানে দুটোটা স্পিড মাইনাস হয়ে যাব, বুঝলি আমার কথাটা? তার মানে আমরা একটা জিনিস শিখছি, যদি একই দিকে যায় তাহলে মাইনাস, আর বিপরীত দিকে আইলে প্লাস, ক্লিয়ার? একই দিকে এটারে একই দিকে কোয়া হয়, বা আরেকটা জিনিস কোয়া হয় গীতা চোর পুলিশ কনসেপ্ট, এটা কোয়া হয় চোর পুলিশ কনসেপ্ট। অন চলো আমরা একদম সেরা করে করি, ঠিক আছে? আমরা এখানে ভিতরে কইছি গীতা এ আর বি ঝড় দুইটির মধ্যবর্তী দূরত্ব কয়ে দিছে গীতা 330 কিলোমিটার, বুঝছো আমার কথাটা? দেখো এদিকে ভালো করে চাও, কইছে দুইটা শহর আছে, এটা হচ্ছে এ শহর, আর এটা হচ্ছে কিটা বি শহর। তাহলে তারার যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, এটা কইছে কত, 330 কিমি, ক্লিয়ার? এখন কইছে যেমন কইছে এমন ভাবে লিখি, একটি ট্রেন সকাল 8টায় এ থেকে বি এর দিকে যাত্রা শুরু করে, মানে কি এদিক থেকে এইদিকে যেতেছে, কয়টার সময়, সকাল 8টা। তারপরে আমরা কইছি কিটা, এই যে ট্রেনটা যাইতাছে এটার কিলোমিটারটা কত, 60 কিমি পার আওয়ার, ট্রেনটা যাইতাছে, ক্লিয়ার? এখন আমরা কইতাছে আরেকটা ট্রেন আছে, অ্যানাদার ট্রেন, ঠিক আছে ভাই, কেন দেখো অন্য একটি ট্রেন সকাল 9টা থেকে বি থেকে এর দিকে যাত্রা শুরু করে। তার মানে কিটা, ইগানের ভিতরে এটা হচ্ছে কি দুই করে খোলা পাই 9 AM, বি থেকে এর দিকে যাইব, আর এটা হচ্ছে এর থেকে কোন যাইতেছে, এটা এর দিয়ে দিছে, এর দিয়ে বুঝাই দিছি। অন ইগানের যে কিলোমিটারটা আমারে কইছে কিটা 75 কিমি পার আওয়ার, ক্লিয়ার?
তাহলে আমরা পুরা ইনফরমেশন ফাইলাইছি। তার মানে তোমরা সবার আগে কথা বলছে ইগারের ভিতরে আপেক্ষিক গতিবেগটা কত হইব? এটা কি বিপরীতমুখী না একই মুখী? এটা বিপরীতমুখী, কারণ এদিক দিয়ে যাইতেছে আর এদিক দিয়ে আইতাছে। তাহলে বিপরীতমুখী হইলে স্পিড দুইটা কি হইব? প্লাস হয়ে যাবে। আমার প্রশ্ন কইছে কি কখন তারা একে অপরের সাথে মিলিত হবে, মানে কখন জয়েন হইব কইছে। তার মানে আমার টাইমের কথা কইছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি কিটা, স্পিড ইজ ইকুয়াল টু কিটা ডিসটেন্স আপন টাইম। তাহলে টাইম ইজ ইকুয়াল টু কিটা করে বলা ভাই ডিসটেন্স আপন স্পিড। ক্লিয়ার? কারণ আমরা টাইমটা কেলিগা বাইর করছি, কারণ আমরা কইছে না যে তারা দুইজন কোন সময় মিলবো, মানে সময়টা বুঝে বার করতাম। সময়টা মানে কি টি এর মান বাইর করতে লাগবো আমরা। অন কত হয়েছে এখানে ভিতরে আমরা স্পিডটা তো আমরা ভোট করে বাইক করে লাইতে পারবো, কারণ কেলিগা এটা বিপরীত মুখ হইতেছে, মানে কি আপেক্ষিক গতিবেগ কি হইব? এখানে হইছে 60 প্লাস কিটা লাগবা 75 প্লাস কেলিগা দিছি না, কারণ আপেক্ষিক গতিবেগ। কিন্তু এখন কথা আছে ডিসটেন্সটা কেমনে পাবো? এই সমস্ত টাইম দিয়া যদি এমন টাইম দেয় যদি 9টা 8টা, আর যদি কোনো সময় এমন ডিস্টেন্স এর দূরে দিয়া দেয় আর দুইটা স্পিড দিয়া দেয়, তোমরা প্রত্যেকটা অঙ্ক সেম ভাবে করলে মিলবো। তোমরা মন রাখবা এই যে 8টা আর 9টা এই দুটোটা আমরা সেম টাইম করতে লাগবো। এটা করতে লাগবো রে বলা ভাই, সেম টাইম। অহন হয় ইডারা 8টা বানাও, তাহলে এটা তো 8টা আছে, 9 কিটা করবা ইডারে 9টা বানাও, তাহলে দুটোটা 9টা হয়ে যাবো। অহন আমার মনে মনে ইচ্ছে হয়েছে কিটা আমি ইডারে করবো, তুমি ইডারে করলে ইডারে করতে পারো। তোমরা আমার একটা কথা কমছে, যদি এটা যদি 9টা হয় তাহলে 8টা কোন দিকে হইব? এদিকে হইব না? 7টা এদিকে হইব না? তারপরে 6টা এদিকে হইব না? এদিকে হচ্ছে যাইব না কিটা? উল্টা দিকে গেলে কমবো না আমি? তার মানে কমছে তোমরা এখানে ভিতরে যদি আমি দূর অব্দি যাই, হ্যাঁ, তাহলে এখানে কত ঘন্টা ফিরচাইছে দেখো। এই 9টার আমার 8টা বানাইতে লাগবো, তাহলে তো সেম হইব না কিটা? তাহলে এই 9টার 8টা বানাইলে 9টারে যদি আমি 8টা বানাইতাম চাই, তাহলে আমার কিটা করতে লাগবো 1 ঘন্টা ফিরচাইতে লাগবো। এদিক দিয়ে যদি আগায় রেখে তাহলে 10টা হয়ে যাবো। এদিক দিয়ে ফিরচাইলে মানে এদিক দিয়ে ফিরচাইলে কি হয়ে যাবো কইমা যাবো, মানে কম বসলাম ওটা। তাহলে আমি কত ঘন্টা কমাইতে লাগবো? 1 ঘন্টা কমাইতে লাগবো, তাহলে 9টাটা 8টা হয়ে যাবো। তাহলে এখানে দেখো যে ভালো করে বুঝো, এখানে আমরা 75 কিলোমিটার পার আওয়ার কইছি, মানে কিটা এটা মানে আওয়ার মানে কি 1 ঘন্টায় 75 কিলোমিটার না, 75 কিলোমিটার পার আওয়ারের মানে কিটা 75 কিমি পার আওয়ার, এটার মানে কিটা 1 ঘন্টায় 75 কিমি। তাহলে তোমরা আমারে কইছে ইগানের ভিতরে কত কিলোমিটার, কত মানে কত ঘন্টা ফিরচাইছি? 1 ঘন্টা ফিরচাইছি। 1 ঘন্টা ফিরচাইছি নি? তাহলে 1 ঘন্টা যদি ফিরচাই তাহলে এই জায়গাটা এখন কত হয়ে যাবো? 75 না কিমি। বুঝছো নি কেমন হয়েছে 75 কিমি? বুঝছো নি কেমনে? অক্ষণ তুমি কইছে অক্ষণ এই জায়গাটা কত হয়েছে 8টা হয়েছে নি? হয়েছে নি গো? 8টা হয়ে আছে তাহলে অহন আর আমি এই জায়গাটার জিনিস লইতামই না। অহন আমরা হ্যাঁ 11 দেখো 8টা হয়েছে, ক্লিয়ার? আর 11 কয়টা হয়েছে? 8টা, তার মানে স্যাটিসফাই হয়েছে, ক্লিয়ার? অহন দা ডিসটেন্সটা আমরা কি করবো দেখো, এখান থেকে এর দূর অব্দি কত আসলো? 330। আর এখান থেকে এর দূর অব্দি কত হয়েছে? 75। তার মানে 330 প্লাস 75 লিখলে আমরা টোটাল ডিসটেন্সটা পাবো। বুঝছো নি আমার কথাটা? ক্লিয়ার? তার মানে এটা যোগ করলে কত হইতাছে এখানে ভিতরে? 405 বাই কত? এখানে 40 135 হইতাছে। আর 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে করলে কত হইতাছে? 5 দোকানে 10, ঠিক আছে? 5 7 35, 5 8 40, 5 থেকে 5 3 দিয়ে করো আবার, বা 9 দিয়ে করো, 3 9 27, 9 দিয়ে করলে কত? 9 9 81, 27 দিয়ে ডাইরেক্ট ভিজা 27 দিয়ে ডাইরেক্ট যায় 3 বার। তার মানে কত? 3 ঘন্টা, 3 আওয়ার। অন তুমি আমার কো দুটা টাইম রে ফিক্স করছি না? দুটা টাইম রে ফিক্স করছি নি? তাহলে এই যে এই একদিকের দিকে যে শুরু হইতাছিল আওয়ান্ডা, ট্রেন যে আইতাছিল, ট্রেন নিয়ে আইতাছিল কইছে, হ্যাঁ ট্রেন আইতাছিল। এই ট্রেনটা আইতাছিল কয়টার সময় আইতাছিল? এই বি ট্রেনও 8টার থেকে ছাড়ছে, ঠিক আছে? এয়ার ট্রেনও 8টার থেকে ছাড়ছে,
ক্লিয়ার নেই জিনিসটা। অন দ্য সেম টাইম করার মানে কি হইছে এই 8টার লগে কিটা করবা, এই 8টা এম এর লগে তুমি কিটা করবা, এগুলো 3 আওয়ার আছে না, আরো 3 আওয়ার যোগ করে দেবা, তাহলে 8 আর 3 কত হয়, 11 আওয়ার। তার একটা আনসার অপশন নাম্বার কত রে বলে ভাই, সি নাম্বার অপশন কারেক্ট আনসার। এর ভিতরে কইছে একজন পুলিশ কর্মী 200 মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পাবে। দেখছো চোর পুলিশ কনসেপ্ট যেটা করতাম, দেখতে পেলেন চোরটি দৌড়াতে শুরু করলো এবং পুলিশ কর্মী তাকে ধাওয়া করলেন। চোরু পুলিশ কর্মী দৌড়ানো গতি যথাক্রমে 10 কিমি আর হচ্ছে 11 কিমি। যেমন আমি আগে ফিগারটা ড্র করি, ফিগারটা আমরা ড্র করতেছি। দেখো এখানে ভিতরে আমি কইতাছি এদিক দিয়া সুর বাগদাছে, ঠিক আছে, এদিক দিয়ে গেছে সূর্যে বাগদাছে, সূর্যে বাগদাছে এই জায়গা গেছে কইছে কত 10 কিমি পার আওয়ার। অবশ্য পুলিশ দেখতে লাগছে, কুদ্রাপাড়া পুলিশ দেখছে যে সুর চুরি করে বাগছে, পুলিশ খবর পাইছে, খবর পাইছে পরে এবার পুলিশও কিটা করবো, সুরের পিছে বাঘ, সুরের পিছে কিটা করবো, বাগতে থাকবো। অহন পুলিশের যে ইয়েটা, এটা তো সুরের চুরের গতিবেগ, আর পুলিশের যে গতিবেগটা পুলিশ যে বাগদাছে এটা কত 11 কিমি পার আওয়ার। তাহলে তোমরা আমার কৌছে সুর ওই দিকে বাগদাছে, পুলিশও কিন্তু এই দিকে বাগদাছে, তার মানে কিন্তু এটা একই দিকের কনসেপ্ট লাগবে, লাগবে না লাগতো না। ওখানে আমরা একটা প্রশ্ন কইছে, প্রশ্ন একটু ঘুরাইছে, কইছে যে 6 মিনিট পরে, 6 মিনিট মানে কিটা, কইছে 6 মিনিট পরে, এগুলো কিটা কইছে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তার মানে তুমি ধরে রাখো যে, ঠিক আছে, এই জায়গাটা ধরো 6 মিনিট ধরে লাইছি, এটা 6 মিনিট। পুলিশ তো এখান থেকে পুলিশ আর সুরের মধ্যে যে দূরত্বটা কইছে কিটা 6 মিনিট পরে কইছে। তুমি আমার একটা কথা শুনো, 6 মিনিট যদি না কইতো, যদি কইতো সুর আর পুলিশের মধ্যে দূরত্বটা, তাহলে কিন্তু এইভাবে লিখতাম না। কইছে যে গ্যাপটা আছে, এখানে হইছে কিটা সুর আর এখানে হইছে কিটা পুলিশ, তাহলে সুর চুরি করে এই জায়গা দাঁড়িয়ে পড়ছে। আগে আগে সুরটা চুরি করছিল কোন জায়গা, এই জায়গা করছিল, বাইকটা কোন জায়গায় এই জায়গা, তখন পুলিশ খবর পাইছে, তখন পুলিশও বাদ আছে। ক্লিয়ার নেই জিনিসটা। অন কইছে যে 6 মিনিট পরে যে সুর আর পুলিশের যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা এটা 6 মিনিট কিন্তু টাইম গেছে গা, যাওয়ার পরে 6 মিনিট পরে ডিস্টেন্সটা কত, মানে কিটা আমার এই যে 6 মিনিটের ভিতরে এই জায়গাটা যে 6 মিনিট, তাহলে এই জায়গার যে ডিস্টেন্সটা আছে এখান থেকে দূরের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি আমি বাইর করে লাইতে পারি কোনো ক্রম ভাবে যদি এই ডিস্টেন্সটা বাইর করে লাইতে পারি, তাহলে এখানে ভিতরে পুলিশ কর্মী 200 মিটার দূর থেকে একজন চোরকে দেখতে পায়, মানে এই ফুরাটা কত 200 না, এই ফুরাটা কত এখানে ভিতরে, এখান থেকে দূর অব্দি ফুরা কত 200 না, তাহলে এখান থেকে দূর আমি টাইম জানি, আমি যদি এখান থেকে দূর যদি ডিস্টেন্স বাইর করে লাইতে পারি, এখান থেকে দূর যদি ডিস্টেন্স বাইর করে লাইতে পারি, তাহলে এই 200 থেকে যদি এই ডিস্টেন্সটা মাইনাস করি, তাহলে তো আমি এটা পাইলাম, এখান থেকে দূরটা ফামুনি তুলে অবশ্যই পাইলাম। তাহলে এটা আমরা কেমনে পাবো, দেখো ভালো করে, আমরা এই কনসেপ্ট থেকে পাবো যে এই দুইটার মধ্যে আপেক্ষিক গতিবেগ কত হইব, আপেক্ষিক গতিবেগ এটা একই দিকে দেখতেছে, তার মানে কি দিব মাইনাস হইব, তার মানে 10 মাইনাস 11 হইব না কিটা, 10 মাইনাস কি দিব 11 কিমি পার আওয়ার না কিটা, তাহলে এটা কত হইব 1 কিমি পার আওয়ার। তাহলে এটা রিলেটিভ স্পিড লিখে রাখছি, রিলেটিভ স্পিড বা আরএস সংখ্যা লিখলাম, বা এটা আপেক্ষিক গতিবেগ। তাহলে 1 কিমি পার আওয়ার কত দূর আগে গেলে বুঝাইছিলাম, 1 কিমি পার আওয়ারের মানে হইছে কিটা 60 মিনিটে 1000 মিটার ডাইরেক্ট লিখে লাইছি, মানে এটা 1 ঘন্টায় কত 1 কিলোমিটার না, তাহলে 1 ঘন্টা সমান সমান কত 60 মিনিট, আর 1 কিলোমিটার সমান সমান কত 1000 মিটার, তাহলে 60 মিনিট ইকুয়াল টু 1000 মিটার লিখতে পারি আমি, পারি না। অন দাও এটা কত সুদা ভাবে বাইরে থাকা, কত সুদা ভাবে, আমি যদি এখান থেকে 0 কাটি, তাহলে 6 মিনিটের মানটা কত 100 মিটার না, পাইছি নি। তাহলে দেখো এখানে ভিতরে দেখো আমরা এই যে 6 মিনিটটা আসলো, এটা কিন্তু আমি ডিস্টেন্সটা পাইলেছি, কত পাইছি আমরা, এখান থেকে দূরে কত 100, তাহলে আমরা এটা কইসা বার করতাম, কইছে না 6 মিনিট পরের ডিস্টেন্সটা, 6 মিনিট অবধি যে ডিস্টেন্সটা এটা বাইর করে টোটালটার থেকে মাইনাস করে দিলে 6 মিনিট পরের ডিস্টেন্সটা কইছে, তাহলে এখান থেকে দূরে হইছে কত, পুলিশ থেকে সুরেট দিয়েছে 200, আর এখান থেকে দূর অবধি কত, মানে 6 মিনিট অবধি কত 100, তাহলে এই 200 থেকে 100 বাদ দিলে এই জায়গাটা কত পাবো আমি
100 তাহলে 100 কারেক্ট আনসার। অপশন নাম্বার কত? এ নাম্বার অপশন কারেক্ট আনসার। এটার মধ্যে দেখো কোনো ডিসটেন্স দিছে না, দেখছো নি? কোনো ডিসটেন্স দিছে না, কোনো স্পিড দিছে না, কিচ্ছু দিছে না এটার মধ্যে। দিছে কিচ্ছু? দিছে না। এই মোমেন্টে তুমি কেন বাই করবা? মন রাখবা যদি শুধু টাইম দিয়া দে, ঠিক আছে? আর এখানে তো ফাইন্ড দা মিটিং টাইম দিছে। মিটিং টাইম মানে কিটা? উল্টা ঘুরে আইতে মিট করব, উল্টা ঘুরে মিট করব না কিটা? ওই যে আমি কইছিলাম এদিক থেকে আইতাছে ট্রেন, এদিক থেকে আইতাছে, উল্টা মিট করবে, এটা হচ্ছে মিটিং টাইম। তাহলে মিটিং টাইমটা যদি বাইর করতে চায়, ভালো করে বুঝো, তোমরা এখানে ভিতরে আপেক্ষিক গতি কোন কনসেপ্টে লাগাইবা? একই দিকে না বিপরীত দিকে? বিপরীত দিকে লাগাইবা, ঠিক আছে কথাটা? অন দেখো এখানে ভিতরে সবটি তো টাইম দিয়ে দিছে, দেখছি সব টাইম দিয়ে দিছে। মন রাখবা শুধু যদি টাইম দিয়ে দেয়, কোনো ডিস্টেন্স না দে, স্পিড না দে, তাহলে তোমরা যে কনসেপ্টটা লাগাইবা, আমি টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্ট পড়াইছিলাম না? টাইম এন্ড ওয়ার্ক, এই কনসেপ্ট লাগাইবা। আমরা ডিস্টেন্সটা আমরা আগে যেটা ধরার হইতো এটা কিতা ধরে লইতাম, এমন একটা সংখ্যা ধরতাম যাতে দুটোটা দিয়ে ভাগ করলে পরে কোনো বাকশেষ না থাকে। যেমন আমি করতাম না আগে, এ একটা কাজ করে কত দিনে? 10 দিনে। বি একটা কাজ করে টাইম এন্ড ওয়ার্কের মধ্যে আমরা করতাম না 20 দিনে। তাহলে এই দুটোটার এলসিএম কত? লসাগু কত? 20। তাহলে যদি একদিনের কাজ বাই করে কেমনে করতাম? এটা দিয়ে ভাগ করলে 2 ইউনিট, আর এটা দিয়ে ভাগ করলে 1 ইউনিট। তার মানে একদিনে 2 ইউনিট করে, 2 দিনে করে 4 ইউনিট, 3 দিনে করে 6 ইউনিট, এমন করতে করতে 10 দিনে করবো 20 ইউনিট। সেম বি একদিনে করে 1 ইউনিট, 2 দিনে করে 2 ইউনিট, 3 দিনে করে 3 ইউনিট, এমন করতে করতে 20 দিনে করবো 20 ইউনিট। ঠিক আছে? তাহলে ডিস্টেন্সটা এটা ধরলাম। এরপরে কিটা হয়েছে দেখো, তাহলে এর ভিতরে কি হয়েছে? একদিনের কাজটা ডিভাইড করছি। অন দেখো একটা জিনিস ভালো করে, সেম আমরা এটার মধ্যে আমরা কিটা করবো? এইভাবেই ডিস্টেন্সটা বার করবো, আর এইভাবেই কিটা করবো? এদিকে যাইতে কতদূর স্পিড লাগবে, আর এদিকে আইতে কতদূর স্পিড লাগছে, এটি বাই করলাম। এইভাবে বাইর করবো আমরা। বুঝলি আমার কথাটা? শুধু টাইম দিয়ে দিলে, টাইম শুধু যদি টাইম দিয়ে দেয়, তাহলে টাইম এন্ড ওয়ার্কের কনসেপ্টই দেয় ভাই, কনসেপ্টই দেবা। ক্লিয়ার? দেখো কত সুন্দর করে বাইর করে আমরা দেখবো, সবাই মনোযোগ দিও। এখানের ভিতরে দেখো জয়পুর টিকা কইছে, ঠিক আছে? দেখো এটা হচ্ছে কিটা? জয়পুর। আর জয়পুর টিকা কোন দিকে যাইতেছে বলছে? কইছে 10টার থেকে, 10টার সময় নাকি? 10টার সময়, ঠিক আছে? ফ্রম জয়পুর, মানে জয়পুর থেকে 10টার সময় দিল্লিতে গেছে কটার সময়? 3টার সময়। কোনো বাংলা দেখলা? বাংলা দেখো, আমি ইংলিশটা দেখতেছি। ঠিক আছে? কই গেছে? দিল্লি। কটার সময় গেছে? 3টার সময়। অন কইছে আরেকটা ট্রেন ওই দিল্লির থেকে আবার কোন দিকে আইতেছে? জয়পুরের দিকে। তাহলে আমি একটু দিয়ে দিই, প্রথমে দিকে এমনি যাইতেছে, আবার আবার এমনি আইতেছে নাকি? তাহলে অন যে দিল্লির থেকে আছে আবার কই আইতেছে কইছে? জয়পুর। তো দিল্লি কটার থেকে আইতেছে? 11টার থেকে। 11টা নাকি? 11টা পিএম না তো, এম না? এম হলো এম। আর এই 11টার থেকে গুইরা যেই দিকে আইতাছে, আয়া ফুচ্ছে করার সময় আবার জয়পুর 6টা পিএম। মানে একটা ট্রেন জয়পুর থেকে দিল্লি গেছে, জয়পুর কটার থেকে? 10টার থেকে। দিল্লি গিয়ে বুঝছে 3টা। তখন আবার কইছে 11টা এম, মানে সকাল 11টার সময় আবার কইছে কিটা? দিল্লির থেকে ট্রেনটা আবার একটা ট্রেন কিটা করছে, মানে অন্য একটা ট্রেন কিটা করছে দিল্লির থেকে 11টা এম কিটা করছে, রওনা দিছে। আর জয়পুর এ ফুটছে কত? 6টা পিএম। ক্লিয়ার? অন আমরা কোন ক্রম ভাবে যদি ইটার ডিস্টেন্সটা বের করলে পারি, দুটার এই দুটার যদি ডিস্টেন্স বের করতে পারি কোনো ক্রম ভাবে, আর যদি এই দুটার স্পিড বের করতে পারি, তাহলে তো কারবার হয়ে গেছে না? তাহলে তো আগের কনসেপ্ট ইউজ করতে পারি আমি, ঠিক না? ঠিক না? আচ্ছা, অন দেখো এখানে ভিতরে তোমরা আবার একটা কমছে, এখান থেকে এই যে 10টার থেকে রওনা দিস না একটা ট্রেন, আর 3টার সময় ফুটছে, তাহলে টোটাল ঘন্টাটা কত? টোটাল ঘন্টাটা কত? 10টার থেকে 5 ঘন্টা না? তাহলে এটা হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা এটা হচ্ছে ফার্স্ট ট্রেন নাকি? ফার্স্ট ট্রেন, শুধু ফার্স্ট লিখতে রাখি, বুঝে নিও। ক্লিয়ার? অন সেকেন্ড ট্রেন যেটা আছে, ক্লিয়ার,
এটা হচ্ছে 6টা PM থেকে 11টা AM, ঠিক আছে? ও সরি, সেকেন্ড যে ট্রেনটা এটা হচ্ছে 11টা AM থেকে কত 6টা PM, তাহলে 11টা AM ভারত 1 2 3 4 5 6, তার মানে 7 ঘন্টা। তার মানে এখানে 7 ঘন্টা লিখতে পারবো নি? তোমরা মানে একটা কথা কও, আমরা যে টোটাল ডিস্টেন্সটা এটা এমন একটা সংখ্যা ধর্ম যাতে দুটা দিয়ে ভাগ করলে পরে কোনো ভাগ শেষ না যায়, তার মানে কত ধর্ম 35 ধর্ম না, 35 ইউনিট। এটা হচ্ছে কিতা করছে মোট দূরত্ব, এটা কিতা মোট দূরত্ব। টাইম এন্ড ওয়ার্কের মধ্যে এই জিনিসটা আমি মোট কাজ ধরতাম, এটা হচ্ছে কিতা মোট দূরত্ব। ক্লিয়ার নেই জিনিসটা? তাহলে মোট দূরত্ব ধরলাম একদিনের, যদি আমি, ঠিক আছে, তুমি আমার এই টাইম দিয়া এই যদি ডিস্টেন্সটা ভাগ দিই তাহলে আমরা কিতা পাই স্পিড পাই। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম না? তাহলে ডিস্টেন্সটা টাইম দিয়ে ভাগ করলে পরে আমরা কিতা পাই স্পিড পাই না? তাহলে এই যে জিনিসটা আমি পাবো এই দুটো কোণ কিতা পাবো আমি স্পিড পাবো, পাবো না পাইতাম না? পাবো না পাইতাম না? তাহলে 5 দিয়ে 35টা ভাগ করলে কত হইতাছে 7 ইউনিট। ক্লিয়ার? 7 দিয়ে 35টা ভাগ করলে কত হইতাছে 5 ইউনিট। বুঝুন এর সবাই? এর দ্বারা কেউ ডাউট আছে নিকো? এর দ্বারা কেউ ডাউট আছে নিকো? 5 দেওয়া 35টা ভাগ করলে 7 বার যাইব, 7 দেওয়া 35টা ভাগ করলে 5 বার যাইব। আমরা এই দুইটার এলসিএম করে লাইছি, এই দুইটার এলসিএম করলে পরে আমরা 35 হইতাছে। ক্লিয়ার নি জিনিসটা? আচ্ছা, আমরা 35 কে লিখে রাখছি, এটা দৌড়ছি কে লিখা যাতে এই দুটা দেওয়া যাতে 35টা ভাগ যায়। তাহলে আমরা কিতা পাইলাম স্পিড পাইছি। কারণ স্পিড যে আমরা সবসময় আমরা কিন্তু মানে পার মিনিটে পাই, কিন্তু পার মিনিট মানে কি একটা কথা তুমি পার মিনিট বা পার সেকেন্ড বা পার আওয়ারে খাই আমরা সবসময়, নাকি দা পার আওয়ারে কত কিলোমিটার গেছে বা পার মিনিটে কত কিলোমিটার গেছে বা পার সেকেন্ডে কত কিলোমিটার গেছে, এটা তো স্পিড, নাকি দা? এই দুটো হচ্ছে কি দা স্পিড। তার মানে কি দা এটাকে 7 ইউনিট লিখতে পারি অথবা 7 কিমি পার আওয়ার, এটা কি লিখতে পারি 5 কিমি পার আওয়ার। পারি না ভাই? না এর ধরে সবাই বুঝছো নিকো? কেউ ডাউট নাই আশা করি। অন দেওয়া আমরা আরামসে পুট করে দিই। এখান থেকে এর ধরে কত রেফলা পাইন কো, এখান থেকে দূরা টোটাল ডিস্টেন্স কত ধরছিলাম 35, এখানে 35 লিখতে নাও, 35 কিমি লিখতে নাও, ইউনিট আর লেখানোর দরকার নাই। ক্লিয়ার নেই জিনিসটা? 35 কিমি। তোমরা আমার একটা কথা কইছে, হ্যাঁ এটা তো 35 কিমি লিখলাম, ভালো কথা। 10টার থেকে 10টার থেকে রওনা দিছিল, ঠিক আছে, এটার স্পিডটা কত 7 কিমি পার আওয়ার। আর এখানে যে 11টার থেকে রওনা দিছে 6টার সময় বুঝছে, এটার স্পিডটা কত, এটা হচ্ছে কত 5 কিমি পার আওয়ার। তাহলে কইছে আমরা যদি টাইমটা বাইর করি, টাইম ইজ ইকুয়াল টু কিটা ডিসটেন্স আপন স্পিড। ক্লিয়ার নি? ডিসটেন্সটা কত এখানে ভিতরে পাইছি 35 ডিসটেন্স। আচ্ছা তাহলে এটা তো 35 পাইছি, কিন্তু এই 35 এর লগে আবার কিছু না কিছু একটা যোগ হইব। কেলিকে যোগ হইব কইছে? কারণ কইতাছি আমি কেলিকে যোগ হইব। আর এই স্পিডটা কি এটা তো আরামসে পাইলাম, এটা উল্টা দিকে আইতেছে মানে কি আপেক্ষিক গতি বেগ হয়ে যাবো। আপেক্ষিক গতি বেগ হয়ে যাবে, উল্টা দিকে আইলে প্লাস হয়ে যাবে। তাহলে 7 প্লাস কত হইব 7 প্লাস 5, 7 প্লাস কত হইব 5। আর এখানে 35 তো দেখো এখান থেকে দূর অব্দি 35, কিন্তু আমার টাইম দুইটা র্যাক করতে লাগবে। টাইম দুইটা র্যাক কেমনে করবো দেখো, ভালো করে একটু বুঝো সবাই মনোযোগ দিয়ে। এখানে দেখো 10টার সময় রওনা হয়েছিল, আর এটা হচ্ছে প্রথম ট্রেনটা, আর আরেকটা ট্রেন এদিকটা রওনা হয়েছিল কয়টার সময় 11টার সময়। তাহলে হয় দুটোরে 10টা বানাও, নয় দুটোরে 11টা বানাও, এরকম তো নিয়ম আসলো আগেরটা। তাহলে তুমি বলছে এখানে যদি এই 11টারে 10টা বানাও তাহলে এদিকে ফিরতেই দিব, না ফিরতেই দিত না, ফিরতেই দিব। তার মানে 1 ঘন্টায় কত ফিরতেই দিব 5 কিমি, তার মানে এই জায়গাটা কত হইব 5 কিমি। তাহলে এখানে তো 35 কিমি আসলো এখান থেকে দূরা, আর আর ব্লগে যোগ করতে হইব কত 5 যোগ করতে হইব। বুঝছনি আমার কথাটা কিতা করছি? তৈলি তো দুটা কিতা এখন আমরা দুটা কত আছে 10 এম এর ভিতরে আছে। ক্লিয়ার নি জিনিসটা? এখানে ফিরতেই দিতে কত হয়েছে গা 10 এম। ক্লিয়ার জিনিসটা একবারে? কারণ 1 ঘন্টা ফিরতে দিব তৈলি তো আমরা কিতা এটাও 10 হইব এটাও 10 হইব, এটা তো 11 আসতো, এটা তো 11টাতে রওনা দিছিল এদিক দিয়া, আর এদিক দিয়ে রওনা দিছিল কটা 10টার সময়। হয় দুটোরে 10টা বানাও, নয় দুটোরে 11টা বানাও। তাহলে আমার ইচ্ছে হচ্ছে 10টা বানাইতাম, তাহলে এটা 10টা আছে আর এটা 10টা বানাও, তার মানে কিতা এটা 11টা আছে, ঠিক আছে? তুমি 3টা দেখো না, কিন্তু 3টা তো এখান থেকে নাই ফুটছে এটা, এটা তো অ্যাকচুয়ালি আমরা কোন দুইটা টাইম লমু কোন দুইটা টাইম। প্রথম ট্রেনটা যে সময় শুরু হইছিল আর দ্বিতীয় ট্রেনটা এদিক দিয়ে উল্টা দিক থেকে আইছে, এটা যে সময় শুরু হইছিল আমরা শুরুটা নিবো। তাহলে প্রথম ট্রেনটা শুরু হইছিল 10টার সময় আর দ্বিতীয় ট্রেনটা শুরু হইছিল কটার সময় 11টার সময়। তাহলে এটা 10টা বানাও, 10টা বানাইলে কিতা করতে এদিকে ফিরতে দিব, কারণ এদিকে ফিরতে হইলে কি দিব গা, এদিকে ফিরতে হইলে 11টা থেকে 10টা হইব, 9টা হইব, 8টা হইব, এমন হইব। ক্লিয়ার নেই জিনিসটা? তাহলে আমি কিতা করছি 1 ঘন্টা ফিরতে দিছি। তাহলে 1 ঘন্টা ফিরতে হইলে পরে 1 ঘন্টা
মানে 1 ঘন্টা হয়েছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার ঘন্টা মানে কিটা 1 ঘন্টা 5 কিলোমিটার, তাহলে আমরা 5 কিলোমিটার খুঁজে দিছি। অন এখান থেকে এই পুরাটা কত হইব, এখান থেকে এখানে 35 আর এখান থেকে 5 টোটাল কত হইব 35 এর পাশে 40, আর এটা আপেক্ষিক গতিবেগ কত 7 5 কত 12, তার মানে কত হইব এখানে 40 বাই কত ফুলা ভাই 12 হইব। বাস অন এখানে ভিতরে ক্যালকুলেশন করো, ঠিক আছে। অন যদি 2 দিয়া যদি করো, 2 দিয়া না কত দিয়া করবা 4 দিয়া করো, 4 দিয়া করলে 3, 4 দিয়া করলে কত 10, তাহলে 10/3 হইতাছে নাকি তা। তাহলে আমরা কনস্ট্যান্ট টাইমটা কত ধরছিলাম রে বলা ভাই 10 এম, 10 এম না 11 এম ধরছিলাম, 10 এম ধরছিলাম আমরা। কনস্ট্যান্ট টাইমটা কত ধরছিলাম 10 এম ধরছিলাম। আচ্ছা আগেরটাতে আইছো তুমি তো 3 আওয়ার আইছো, 4 আওয়ার আইছে, 5 আওয়ার আইছে, এমন যদি আইয়ে দেখো, এমন যদি আইয়ে তুমি কিন্তু ফট করে কিন্তু 10টার লগে তুমি যোগ করে নিতে পারবা, কিন্তু এখানে ভিতরে দাও 10/3 আওয়ার আইছে, দেখছো নি কেমন একটা ক্রিটিক্যাল জিনিস আইছে। তাহলে তুমি এটা পুরোটাই মিনিটে নিয়ে যাবা, তাহলে 10/3 ইন্টু মিনিটে নিলে কিটা করার লাগে 60 দিয়ে ইন্টু করার লাগে, তাহলে এটা দিয়ে করলে কত হইব 20 বার, 20 বার হইব নি। তার মানে আমি যখন ইন্টু করি 200 কত হইব মিনিট হইব নাকি দা, তাহলে 200 মিনিট মানে কিটা 3 ঘন্টা 20 মিনিট, তাহলে 3 ঘন্টা সমান সমান কত 318 মানে 180, 180 লোকে 20 যোগ করলে কত হইতেছে 200 হইতেছে, ঠিক আছে কতটা। তার মানে কত হইতেছে এর ভিতরে 3 আওয়ার 20 মিনিট। তাহলে এখন দেখো এখানে ভিতরে 10টা কনস্ট্যান্ট আসলো না, এটার লগে আরো যোগ করো কত 320, তার মানে এটা লগে করলে কত হইব 11 12 1, একটা 20 আছে, একটা 20 PM, অপশন নাম্বার 1 আরেকটা আনসার।